জানো তো এই প্রথমবার আমি গেলাম বড়মার বাড়িতে পুজো দিতে। অনেকেই তো অনেকবার গেছো, হয়তো অনেকে যাওনি। তো আমি কিন্তু এই প্রথমবার গেছি। ওই যে বলে না, মা না টানলে কিন্তু কখনোই যাওয়া অনেকদিন যায় ধরে না। কিন্তু ভাবছিলাম যে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। কিন্তু অ্যাট লাস্ট আজকে সব পরিবারে কিন্তু মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। ওখানে প্রচুর দোকান ছিল। তো ওখান থেকেই আমরা একটা দোকান চুজ করে ওখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। ডালার মধ্যে ছিল ধূপকাঠি, মোমবাতি, তারপরে ফুলের মালা, প্রসাদ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। আর এখানেই কাকিমা দেখছি সবার কপালে বড়মা লিখে দিচ্ছে সিঁদুর দিয়ে। আমরাই বা বাদ কেন যাব, তো আমরাও কিন্তু এরকম লিখে নিয়েছিলাম। আর সেদিনের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, মানে অতটাও রোদ ছিল না, অতটাও কষ্ট হয়নি, কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। আমি শুনেছি প্রত্যেক দিনই নাকি এরকমই ভিড় থাকে, পুরো গঙ্গা পর্যন্ত লাইন কিন্তু ছিল। আর এই লাইনে মানে ধীরে সুস্থে ওয়েট করে করে তোমাকে যেতে হবে। আর তার রাস্তার পাশেই দেখেছিলাম এতগুলো ফটো ফ্রেম, সব মায়ের ফটো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমরা ফটো ফ্রেম কিনে নিয়েছিলাম। তো আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তাই যদি কোনো শাড়ি পরার সুযোগ আসে সেই সুযোগটা কিন্তু আমি হাতছাড়া করি না। তো এদিনও আমি গিয়েছিলাম শাড়ি পরে, আর শাড়িটা ভীষণই হালকা ছিল, তো আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। বেশ ভালোই লাগছিল যে শাড়ি পরে মায়ের কাছে পুজো দিতে আসলাম এই প্রথমবার। আর এখানে কিন্তু ফটো তোলা, ভিডিও করা পুরোপুরি বন্ধ ছিল, এখানে নিষেধ ছিল, কিন্তু কেউ আর কোনো কথাই শুনছিল না, সবাই ভিডিও করছিল। অ্যাকচুয়ালি মায়ের কাছে এসে একটা স্মৃতি না নিয়ে গেলে হয় বলো? তো আমিও কিন্তু চুপি চুপি একটু মায়ের ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের দিনটা কিন্তু এইভাবেই